আমরা মাছে ভাতে বাঙালি হলেও ভর্তা আমাদের রক্তে মিশে আছে। প্রতিদিনের রুটিনে অন্ততপক্ষে এক আইটেমের ভর্তা আমাদের লাগবেই। যারা আমার মতন ভর্তা লাভার আছেন তাদের জন্য নিয়ে এসেছি ঝামেলা ছাড়া 5 রকমের ভর্তা আইটেম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমরা চিংড়ির ভর্তা করার জন্য নিয়ে নিলাম অনেকগুলো চিংড়ি মাছ। চিংড়িগুলো এখন একটা কড়াইতে তেল ছাড়া টেলে নিব। চুলার আঁচ একেবারে লোতে করে লাল লাল হওয়া পর্যন্ত চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ভেজে নিব। এই ভর্তাটা এতই সুস্বাদু হয়, এই ভর্তাটা দিয়ে নিমিষেই 2 প্লেট ভাত শেষ করে ফেলা যায়। চিংড়ি মাছগুলো এখন অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা প্লেটে নামিয়ে ফেলব। এখন একটা কড়াইতে কিছু সামান্য তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বটবটিগুলো। এগুলো একটু ভালো করে ভেজে নিব। বটবটির গায়ের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আপনারা ভাবছেন যে আমি বটবটিগুলো কেন ভাজছি। আসলে আমি যে ভর্তাগুলো বানাবো আগে সব কিছু টেলে নিচ্ছি, তারপরে একসাথে পাটায় বেটে নিব। এখন একটি কড়াইতে কিছু তেল দিয়ে অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে এখন কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব অনেকগুলো রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ। এগুলো আস্তে আস্তে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে এখন ভেজে নিয়েছি কিছু কালো জিরা। সবগুলো উপকরণ একে একে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো সাজানো আছে প্লেটে। এগুলোর প্রত্যেকটা উপকরণ দিয়ে আলাদা আলাদা ভর্তা করা হবে। এখন আমরা পাটায় কিছু চিংড়ি মাছ দিয়ে দেব। এখন চিংড়ি মাছগুলো আমরা একটু মিহি করে বেটে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, মরিচ, লবণ দিয়ে এগুলো আর একটু ভালো করে বেটে নিব। চিংড়ি মাছের ভর্তাটা এখন রেডি হয়ে গেছে। এখন আমরা বটবটির ভর্তা বানানোর জন্য পাটায় বটবটিগুলো দিয়ে দিলাম। তারপরে দিলাম পেঁয়াজ, রসুন, মরিচ, লবণ দিয়ে একটু মিহি করে বেটে নিব। বটবটির ভর্তাটা এখন বানানো হয়ে গেছে। এখন বানাবো কালো জিরার ভর্তা। দেখতে দেখতে এখন কালো জিরার ভর্তাটাও রেডি হয়ে গেছে। এখন তৈরি করব আলুর ভর্তা। আলুর ভর্তাটা বানানোর জন্য আলুগুলো একটু মিহি করে মথে নিব। এখন পেঁয়াজ কুচি, শুকনা মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি আর রসুন ভাজা এগুলো একেবারে সরিষার তেল দিয়ে একটু মথে নিচ্ছি ভালো করে। এখান থেকেই মরিচের ভর্তার জন্য আমি কিছু ভর্তা উঠিয়ে রাখব। এখন বাকি পেঁয়াজ মরিচগুলো আলুর ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো ভর্তা এখানে রেডি হয়ে গেছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তাগুলোর লুক। এই ভর্তাগুলো গরম ভাতের সাথে খুব অসাধারণ লাগবে। যেদিন আপনারা এই ভর্তাগুলো বানাবেন সেদিন একটু ভাতের চাল বেশিই দেবেন, না হলে ভাতে কম পড়ে যাবে। ভর্তাগুলো আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।